গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আজ এক বিশাল র্যালির আয়োজন করা হয়েছে। র্যালির অবৈধভাবে শ্রমিক ছাঁটাই এবং নির্যাতন বন্ধ করার দাবিতে আজ গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের উদ্যোগে বিরাট এক র্যালির আয়োজন করা হয়েছে। র্যালি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর নগর মাতা জায়দা খাতুন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং সকল শ্রমিকদের উদ্যোগে বক্তব্য দিবেন নগর মাতা জায়দা খাতুনের প্রধান উপদেষ্টা সাবেক গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং এই অনুষ্ঠান পরিচালনা করবেন শ্রমিক নেতা কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আসাদুল ইসলাম মাসুদ ভাই। আপনারা দেখতে পাচ্ছেন তিনি সকল সময় নিজের যান বাজি রেখে শ্রমিকদের পক্ষে কাজ করেন। প্রিয় দর্শক, আপনারা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের মূল পর্বে চলে যাবো ইনশাআল্লাহ। এই মহান মে দিবসের হিসেবে আমরা সামনে সবাই একত্রিত হয়ে মালিক শ্রমিক গর্ব একতা করে স্মার্ট বাংলাদেশ তৈরি করবো এবং সুন্দরভাবে জানুয়ারি সেই জন্য আমরা সুন্দর পরিবেশ তৈরি করবো। আমাদের এই গাজীপুরে যতগুলি শ্রমিক সংগঠন আছেন সকল শ্রমিক সংগঠনগুলি নিয়ে আমাদের প্রত্যেক বছরে এই মহান মে দিবস উদযাপন করে থাকেন এবং এই মহান মে বাংলাদেশের ভিতরে এই গাজীপুর জনজীবী সমন্বয় পরিষদে এবং এই গাজীপুরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন থেকে শুরু করে সকলে মিলে আমরা যে অনুষ্ঠানটি করতে পেরেছি আমার মনে হয় আমাদের এই বাংলার অগ্নিপুরুষ মেয়র জাহাঙ্গীর আলম ভাই বাংলাদেশের সকল সংগঠন বাংলাদেশের সকল শ্রমিক সংগঠন তাকে পছন্দ করে। তা না হলে এমন মহান মে দিবসে এমন লোক বাংলাদেশে কোথাও কোনো সংগঠনে একত্রিত করতে পারে না। আমরা যতদিন দেখেছি আমাদের এই গাজীপুরের শ্রমিক সংগঠন ভবিষ্যতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের বাসাবাদ যখন আসলে সমস্যা ছিল আমরা যতগুলি শ্রমিক সংগঠন আছি আমরা তার পিছন থেকে কখনো এদিক সেদিক যাইনি এবং ভবিষ্যতে যাব না ইনশাআল্লাহ। আমরা চাই মেয়র আমাদের যেভাবে ছায়া দিয়ে রেখেছে এবং ভবিষ্যতে আমরা যতদিন থাকবো আমরা আশা করি আমাদের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমাদের ছায়া দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন কি জানি না এই পহেলা মে দিবস আজকে কততম যাচ্ছে কেউ জানেন কি জানি না। আজকে এই পহেলা মে দিবস 139 বছর অতিবাহিত হয়ে চলছে। আমি আশা করছি গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর সিটি কর্পোরেশনের উপদেষ্টা সংগ্রামী জননেতা জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম হাজার হাজার কোটি টাকা ফাঁকি দিয়ে বিদেশে টাকা পাচার করছেন, সেইগুলো আপনারা ধরেন। আর একজন শ্রমিক তো দেশের বাইরের টাকা পাচার করে না। সেই হিসেবে শ্রমিকদের এই দুঃখ কষ্ট বুঝে অন্তত তাদের মাসিক খাবার ব্যবস্থাটা যেন হয়, তারা যেন তাদের সন্তান নিয়ে যেন ভালো থাকতে পারে, সেই জিনিসটা আমি আমাদের মেয়রের পক্ষ থেকে আপনাদেরকে বলে গেলাম। আজকে আমি যেটা বলেছি সেটা আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের পক্ষ, এটা ওনারা বাস্তবায়নের জন্য, ওনার শ্রমিকদের জন্য এটা ওনার ওয়াদা।
বিশেষ করে এই শ্রমিকরা ওনার দুঃসময়ে সে পাহারা দিয়েছিল। অনেক সময় বড় বড় মানুষ পালিয়ে গেছিলেন, গা টাকা দিয়েছিলেন, কিন্তু এই শ্রমিকরা গা টাকা দেয় নাই। দিন রাত বসে অনেক হুমকি টুমকি দিয়েছিলেন, কিন্তু এই শ্রমিকরা কেউ পালিয়ে যায় নাই। একজন সাধারণ রিস্কাওয়ালা সেই দিন দাঁড়িয়েছিল কিভাবে জায়গা খাতুনের মার ভোটটা পাহারা দেওয়া যায়। গণতন্ত্র রক্ষা করতে হলে সাধারণ মানুষকে প্রয়োজন হবে। গণতন্ত্রের প্রতি যদি হাত লাগে তাহলে কারোর জন্য সুফল কিছু উঠবে না। আমরা মানুষ, আমরা রক্তে মাংসের মানুষ, বড়রা মানুষ, ছোটরা মানুষ। সেই হিসেবে এমন কিছু করবেন না ছোটরা যেন বড়দের উপরে রেগে যায়, রেগে গেলে বড়দের আর সম্মান থাকে না। সেই জন্য শ্রমিকরা যেমন মালিককে বাচ্চার মতন ভালোবাসবে, সন্তানের মতনও তারা ভালোবাসবে একজন মালিক। এই যে আমাদের বন্ধুত্ব, আমাদের এই গাজীপুর, আমি মনে করি আমাদের যে 45টা শ্রমিক সংগঠন, সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমাদের এইসব এলাকায় যেসব কাজগুলো আছে এগুলো সুষ্ঠুভাবে সমাধান করে দিব। আমরা একে অন্যের জন্য সহায়ক হিসেবে থাকবো। সিটি কর্পোরেশনের মেয়র, শ্রমিক, মালিক এবং আমাদের আঞ্চলিক সবার প্রতিনিধিত্বের মাধ্যমে একটি সুন্দর পরিবেশ এখানে তৈরি করে দিবে, যারা যেন সবাই ভালো থাকে। একমাত্র বাংলাদেশ যেখানে 24 লক্ষ হাজার হাজার ইন্ডাস্ট্রি আছে, এখানে নিরাপদে ব্যবসা করছে, আরো যেন নিরাপদে ব্যবসা করতে পারে। আমরা অন্যান্য ডিস্ট্রিক্টে আহ্বান জানিয়েছি, দেশের বাইরেও গিয়ে আমরা বলেছি আপনারা আসুন আমাদের গাজীপুরে ব্যবসা করুন। এখানে ব্যবসা করার জন্য এবং শ্রমিকদেরকে তার নিরাপত্তা দেওয়ার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আইনের মাধ্যমে থেকে যা যা করা প্রয়োজন সবকিছু এখানে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেই কাজগুলো করব। সেই হিসাবে আজকের এই দিন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সবার একটি মনের আনন্দ নিয়ে আমরা আবার বাসায় ফিরে যাব। আগামীকাল থেকে যেন কাজ হয়। এবং আমি আজকে আবার আপনাদেরকে বলি, আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশনের কোনো ইন্ডাস্ট্রি, কোনো কর্মকর্তা কর্মচারীর, কোনো মালিক পক্ষ যেন কারো ক্ষতি না হয় এবং কোনো শ্রমিকের যেন ভবিষ্যৎকেও যেন কারো টাকা নিয়ে যেন ছিনিমিনি না করতে পারে। এবং আমরা সরকারকে অনুরোধ করব প্রত্যেক শ্রমিকের যেন তাদের একটা স্বাস্থ্য বীমা এবং তার অর্থনৈতিক একটা বীমার ব্যবস্থার জন্য থাকে। তার বয়স হয়ে গেলে এক সময় যেন সেই বীমার টাকা দিয়ে নিজে এবং নিজের পরিবার যেন চলার এবং তার স্বাস্থ্য চিকিৎসা করার জন্য ব্যবস্থাটুকু হয়। আমরা অনুরোধ করব দ্রুত যেন সেগুলো বাস্তবায়ন করে। এবং আমরা বিদেশি জায়গা এডিবির সাথে এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আলোচনা করছি কিভাবে আমাদের জোন ভিত্তিক আমাদের সিটি কর্পোরেশন 8টা জোন 8টা থানার মধ্যে আমাদের শ্রমিকদের জন্য খুব কম মূল্যে তাদের জন্য বাসা বাড়িতে থাকার মতন একটি ব্যবস্থা করে দেওয়া হয়। সেসব আবাসিক করার জন্য আমরা চেষ্টা করছি। আপনাদের কাছে সহযোগিতা চাই, দোয়া চাই, যত দ্রুত পারি আমরা চেষ্টা করব সেই কাজটি করে দেওয়ার জন্য। গাজীপুর সিটি কর্পোরেশন, মেয়র এবং কাউন্সিলর এবং অন্যান্য জনপ্রতিনিধি মিলে সকলের ঐক্যবদ্ধ মাধ্যমে আমরা একটা সুন্দর পরিবেশ করে শ্রমবান্ধব এই শহর আমরা করতে চাই, যেখানে শ্রমিক, মালিক এবং আমাদের আঞ্চলিক পক্ষে যারা স্থানীয় মানুষ আছে সকলের বন্ধুত্বের মধ্যে যেন একটি মধুর সম্পর্ক থাকে। এই মে দিবস আমাদের যেন কোনো কান্নার দিবস না হয়। এই মে দিবস আমাদের যেন হাসি এবং অধিকারের দিবসটি হয়। শ্রমিক এবং শ্রমজীবী মানুষের জন্য কল্যাণের দিন হয়। সকল মানুষের প্রতি যেন আমাদের শ্রদ্ধা থাকে। যারা আমাদের কাজটি করে দেয় তারা আমাদের অত্যন্ত শ্রদ্ধা আপনজন। তারা ভালো কিছু করে বলে আমরা ভালো থাকি। সেই ভালো পরিবেশটা যেন আমাদের শহরে থাকে। সেই জন্য আমি আমার মেয়রের পক্ষ থেকে সার্বিকভাবে সবার সহযোগিতা কামনা করছি। সবার সহযোগিতার মাধ্যমে এখানে আধুনিক বাসযোগ্য একটি স্মার্ট শহর করতে চাই, সবার জন্য বাসযোগ্য একটি শহর করতে চাই। সেই জন্য নগরবাসী এবং সরকারের যারা দায়িত্ব আছেন সকলের কাছে সহযোগিতার মাধ্যমে এবং রাজনৈতিক দলের সদস্যদের কাছে সহযোগিতার মাধ্যমে আমরা পরিকল্পিত নগর বসবাস করতে চাই। সেই জন্য শ্রমিক, মালিক এবং অন্যান্য সেক্টরে যারা আছে সবাইকে নিয়ে আমাদের শহর করব। এবং আজকের এই শ্রমিক সংগঠনের সকলকেই মে দিবস উপলক্ষে আবারও তাদের শ্রদ্ধা এবং তাদের প্রতি ভালোবাসা এবং তাদের যেসব দাবিগুলো আছে সেই সব দাবির প্রতি একত্রে একমত হয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং মেয়রের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। তার পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আপনারা সুন্দরভাবে নিজের নিরাপত্তা রক্ষা করে সবাই সুন্দরভাবে করবেন। আইন শৃঙ্খলার সদস্যরা আছেন, গোয়েন্দার সদস্যরা আছেন, কেউ যেন কোনোভাবে কারো কোনো ক্ষতি না করতে পারে এটা যেন সবাই খেয়াল রাখবেন। পাশে যেহেতু রোড, হাইওয়ে রোড,
এই রোডে যেন কেউ কোনো মানুষ, আমাদের কোনো কর্মী, আমাদের কোনো ভাই, আমাদের কোনো বন্ধু, আমাদের যেন কেউ শ্রমিক নেতৃত্ব যেন কেউ যেন এই রোডটা একটু দেখে এই পারে থেকে এই পারে যাবেন, কার যেন ক্ষতি না হয়। কারণ আমরা সবাই এই সমাজের মানুষ, সবাই একে অন্যের ভাই, একই পরিবার। যে কোনো বিপদে আপনারা মেয়রকে স্মরণ করবেন, মেয়র আপনাদের যে কোনো কাজে সহযোগিতা করবো। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।